যে পর্বতের চূড়ায় আজও পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি, যেখানে আরোহণ করলে বয়স বাড়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সনাতন ধর্মমতে যে পর্বতে মানুষ নয়, দেবতাদের বাস। যে পর্বতের অমীমাংসিত সত্যকে কোনো বিজ্ঞানী অথবা কোনো স্যাটেলাইট আজও পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। আজ আমরা শুনতে যাচ্ছি সেই অলৌকিক অমীমাংসিত রহস্যে ঘেরা পর্বতের গল্প, যার নাম মাউন্ট কৈলাস। কৈলাস পর্বত অবস্থিত তিব্বতের পশ্চিমাঞ্চলে। এটি ৬,৬১৪ মিটার উঁচু, তাই সাধারণ পর্বতারোহীদের জন্য খুবই কঠিন। কৈলাস পর্বত চারপাশে রয়েছে ধূসর বালুকাময় উপত্যকা, বিশাল নদী এবং প্রাচীন হিমবাহ। কৈলাস শুধু একটি পাহাড় নয়, এটি 4টি প্রধান ধর্মের জন্য পবিত্র: হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন। হিন্দুরা বিশ্বাস করে এটি ভগবান শিবের ধাম। বৌদ্ধরাও এটিকে রমণমানসিক নিষ্ক্রিয়তার প্রতীক মনে করে। জৈন ধর্মে এটি তাদের প্রথম তীর্থস্থান। বন ধর্মের অনুসারীরা এটিকে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হিসাবে সম্মান করে। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে কৈলাস পরিক্রমা সম্পূর্ণ করতে আসে। তারা পর্বতের চারপাশে 33 কিলোমিটার দীর্ঘ তীর্থপথ পরিক্রমা করে। এই যাত্রা বিশ্বাসের প্রমাণ, ধ্যান এবং আত্ম অনুশীলনের একটি পরীক্ষা। আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউই কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারেননি। মাউন্ট এভারেস্টের চেয়েও উচ্চতায় কম হওয়া সত্ত্বেও কৈলাসকে বলা হয় অজেয়। বলা হয়ে থাকে 19 শতকের শেষের দিকে এক তিব্বতী সন্ন্যাসী মিলারেপা এই পাহাড়ে উঠেছিলেন, তবে ফিরে আসার পর তিনি এ নিয়ে নীরব ছিলেন। তারপর কিছু রুশ পর্বতারোহী একবার আরোহণের চেষ্টা করেছিলেন। তারা দাবি করেন যে পাহাড়ের কাছাকাছি যাওয়ার পর তাদের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল এবং তারা মানসিক ভারসাম্য হারাতে শুরু করেছিলেন। যারা খুব কাছাকাছি গিয়েছিল তাদের দ্রুত বয়স বেড়ে যাওয়া, চুল ও নখ দ্রুত বড় হওয়ার মতো অবাক করা খবর পাওয়া যায় এবং ফিরে আসার কয়েক মাসের মধ্যে তাদের মৃত্যু হয় বলে শোনা যায়। এরপর চীন সরকার এখানে আরোহণ সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। পর্বতের আশেপাশে বসবাসরত বাসিন্দা থেকে জানা যায় যে রাতের নিস্তব্ধতায় এখানে এক ধরনের গুঞ্জন বা ওম শব্দের মতো ধ্বনি শোনা যায়। বিজ্ঞানীরা মনে করেন বরফ ফাটা বা প্রবল বাতাসের ধাক্কায় পাহাড়ের বিশেষ আকৃতির কারণে এ শব্দ হতে পারে। কৈলাস পর্বত কেবল শিখর নয়, এটি এক ভ্রান্তিহীন আধ্যাত্মিক যাত্রার প্রতীক। এখানে আসে মানুষ কেবল পাহাড় জয় করতে নয়, বরং নিজের অন্তরের শান্তি খুঁজতে। এটি পৃথিবীর একান্ত আধ্যাত্মিক রত্ন, যেখানে প্রকৃতি, ধর্ম এবং রহস্য একত্রে মিলিত হয়েছে।